স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে ধর্নায় স্বামী। স্বামীর সঙ্গে অশান্তি আর তাই দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে গেছেন স্ত্রী। তারপর দীর্ঘ সময় পেরিয়ে গেছে কিন্তু তিনি ফিরে আসেননি। তাই স্ত্রী এবং সন্তানকে ফিরে পেতে এবারে ধর্নায় বসলেন এক স্বামী। নিজের স্ত্রী এবং সন্তানকে ফিরে পেতে বারাসাত অশ্বিনীপল্লী এলাকায় শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন পেশায় গাড়ি চালক বেচারাম মণ্ডল। জানা গিয়েছে প্রায় 15 বছর আগে বারাসাতের টিনামণি মণ্ডলের সঙ্গে বিয়ে হয় বাদুড়িয়া থানার অন্তর্গত শ্রীরামপুর এলাকার বাসিন্দা বেচারামের। তাদের দুটি সন্তানও রয়েছে। কিন্তু প্রায় 9 মাস আগে হঠাৎ করে শ্বশুর বাড়ি ছেড়ে চলে যান টিনামণি। তারপর থেকে স্ত্রী এবং সন্তানকে ফিরে পেতে কখনো থানার দ্বারস্থ হয়েছেন, তো কখনো আবার শ্বশুর বাড়িতে গিয়েছেন বেচারাম। তবুও কোনো ফলই হয়নি। শেষমেশ অসহায় অবস্থায় বুধবার সকালবেলা শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বেচারামের অভিযোগ, বিয়ের কয়েক মাস পর থেকেই মাসে 15 দিন শ্বশুর বাড়িতে আর 15 দিন তার বাপের বাড়িতে থাকেন তার স্ত্রী। তারই প্রতিবাদ করেছিলেন বেচারাম, কিন্তু তাতেই একেবারে হিতে বিপরীত হয়ে যায়। পাকাপাকি ভাবে স্ত্রী শ্বশুর বাড়িতে থাকতে শুরু করেন। কি বলছেন বেচারাম মণ্ডল, শুনবো। বউ বারবার এখানে চলে আসে, দিন অন্তর মাসে অন্তর 15 দিন করে এখানে থাকে। তাই নিয়ে একটু সমস্যা হয়েছিল যে তুমি প্রতি মাসে 15 দিন করে এখানে থাকো কেন, আমারও তো একটা সংসার আছে। তো বলছে না, আমার এখানেও সংসার ওখানেও সংসার। আমি যে এইভাবে তো হয় না, তো এভাবে কি এরকম হয়? এই নিয়ে কথা কাটাকাটিতে ও চলে এসছে। এখানে আসলে আমি যতবার নিতে আসছি আমাকে মারধর করছে, উল্টোপাল্টা কেস দিচ্ছে, বুঝতে পেরেছেন? এবং আমি থানায় লিখিত করে অনেকবার ওদের ডাক করিয়েছি, কোনো মতে যেতে চাইছে না। অনেক দিক থেকে যখন আমি ফেল হয়ে যাচ্ছি তখন আজকে এই জায়গাটায় বসতে বাধ্য হয়েছি, যে আমার কোনো সুরাও মিলছে না। হ্যাঁ, কাউন্সিলরের সঙ্গে কথা বলেছিলাম, লোকাল নেতাকে সবার সঙ্গে কথা বলেছিলাম, এখানে বসেও ছিলাম। এবং মাঝে একদিন ওর শরীর খারাপ হয়েছিল, গলব্লাডার স্টোন, সেখানে আমি 53,000 টাকাও দিয়েছিলাম। দেওয়ার পরে আমি এখানে দেখতে আসলে আমাকে মারধর করে, আমি নাকি খুর নিয়ে এসেছি, নিয়ে এসেছি, উল্টোপাল্টা আমাকে নামে কেস দিয়ে দেয়। এটা আজ বিগত 8-9 মাস ধরে চলছে। আজকে আমি অনেক দিন সিদ্ধান্ত নিয়েছি, যখন কোনো সুরাও মিলছে না তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখানে বসে আমি বউ ফেরত যাতে নিয়ে যেতে পারি, যে কোনো একটা সুরাও আমি পেতে চাই। হ্যাঁ, দুটো সন্তান আছে, এক ছেলে এক মেয়ে। তাদের সঙ্গে কোনো যোগাযোগ না, কোনো কিছুই না, সব তো ফোন ব্লক করে রেখেছে। আমি যোগাযোগ যাতে না করতে পারি। আমি অন্য ফোন দিয়ে ওর ভাইকে কথা বললে ভাই বলে যে না, আমি ওদের সঙ্গে কথা বলাতে পারবো না, আমি এখানে থাকি না, ওখানে থাকি না, এইসব বলে। ওই জন্য নানা রকম অজুহাত দেয়। এটা হলো অশ্বিনপল্লী। আমার বাড়ি হলো বাদুড়িয়া থানার মধ্যে শ্রীরামপুর বাড়ি। আমি পেশায় গাড়ি চালাই। কারণটা হলো এই যে বারবার বিয়ে এখানে বাপের বাড়িতে চলে আসে, আমি বলাতেই এই সমস্যা। এখন আমি বউ আছে ফেরত নেওয়ার জন্যই তো এটা এখানে বসেছি। আমার দুটো সন্তান আছে, তাদের মুখের দিকে তাকিয়ে এতদিন 8-9 মাস ধরে তাদের দেখতে পাই না, মনের দুঃখেতে আজকে এখানে বসেছি। অন্যদিকে বেচারাম মণ্ডলের স্ত্রী টিনামণি মণ্ডল কি বলছেন, শুনবো তার কথা। বসেছেন আপনাকে ফেরত পাওয়ার জন্য, কি বলবেন? না না, আমি যেতে চাই না। ও আমাকে যেভাবে মারধর করেছে, যেভাবে যা জ্বালা যন্ত্রণা দিয়েছে, আমি তো সহ্য করেছি। আমি ওখানে ওর সঙ্গে এক মুহূর্ত আমি থাকতে চাই না। ও জন্মে অতিরিক্ত বাজে ছেলে, আমাকে দিনের পর দিন রাতের পর রাত গায়ে হাত দিত, অত্যাচার করত। তারপর সব দিক থেকে আমাকে টর্চার করতো, আমার সঙ্গে অনেক নোংরামিও করেছে। অথবা আমি আর ওখানে যেতে চাই না। যেটা অভিযোগ যে উনি থানায় গেছে, আমি থানায় গেছি, আমাদের স্যারও ধরা আছে, উকিল স্যার, অলোক স্যার ধরা আছে। আমি সব কিছুই করেছি। ওকে বলেও দেওয়া হয়েছে যে এরকম আমার যা জিনিসপত্র কাগজপত্র রয়েছে সব দিয়ে আমি ওকে ছেড়ে দিতে চাই, আমি মুক্তি পেতে চাই ওর থেকে, কিন্তু ও শুনছে না। কতদিন আগে আপনি চলে এসেছেন? আমি এসে 6 মাস হয়েছে, 7-8 মাস হয়ে গেছে। বিয়ে কতদিন হয়েছে? বিয়ে হয়েছে প্রায় 14-15 বছর হয়। এত বছর ধরে টানা?
হ্যাঁ, ও আমাকে শুরু থেকে প্রত্যেক বছর, কোনো বছর নেই, প্রত্যেক বছর, মানে 2009 সালে বিয়ে করে থেকে। ওনার যে অভিযোগ সেটা বলছি, ওনার অভিযোগ যে 15 বছর ধরে সংসার হয়েছে, তাহলে কেন বিয়ের 1 বছর পরে চলে গেল না? হঠাৎ 15 বছর পরে হঠাৎ করে কেন চলে গেল? না, 1 বছর না, প্রত্যেক বছরই এরকম ঝামেলা হয়। আমি অনেক সহ্য করে থাকি, অনেকবার চলে আসি, আবার যাই, আবার আসি, কিন্তু মনে করেছি ও বোধহয় শুধরাতে হবে, কিন্তু ও শুধরাচ্ছে না। এবার প্লাস আমার বাপের বাড়ির থেকে যা যা দেওয়া হয়েছে সব ভেঙে চলে, আর আমাকে জিনিসপত্র নিয়েও টর্চার করছে। না, আমি চাইছি না, আমি ওর সঙ্গে আমি আর যাবো না ওর সাথে। অন্যদিকে টিনামণি মণ্ডলের ভাই পলাশ সাহা কি বলছেন, শুনবো তার কথা। প্রতি বছর 1 বছর 1.5 মাস ধরে ঝামেলা, ও পালিয়েও চলে এসছে না। চয়নদার বাড়িতে না হলেও 4 থেকে 5 বার হয়েছে, মিটিং হয়েছে। এবার পাড়া থেকে বারাসাত থানা 2বার জেনারেল ডায়েরি করা হয়েছে, সমীর কাকুর কাছে 1বার মিটিং হয়েছে, অনেকবার মিটিংয়ে পাঠানো হয়েছে। তা শেষবার এবার যখন ও চলে আসে, তার আগে ওর বাড়িতে বিরাট ঝামেলা হচ্ছিল, আমাকে ফোন করেছিল যে এরকম তোমার দিদিকে তুমি এসে সমস্যা মেটাও, আর তা না হলে কিন্তু হিতে বিপরীত কিছু হয়ে যাবে। তারপর আমাকে দায়িত্ব করে দিদিকে, তখন আমার একটা বন্ধু মারা গেছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে ওই বন্ধুটাকে আমি বললাম যে কটা দিন যাক, তারপরে আমি একটা মিউচুয়াল করছি। সেই মুহূর্তে দিদি চলে আসলো, আবার এসে বলছে আমি আর ওখানে পা দেবো না। এবং ওর সঙ্গে যে মিটিং হয়েছে তার কাগজপত্রগুলো, মানে এখানে বসে যে আমাদের ইয়ে হয়েছে, এখন যেহেতু মেয়ে যেতে চাইছে না, এখন সে মানে শেষবারের মতো চলে এসে বলছে যে আমি আর যাবো না। সেখানে আমরা আর তো কিছু বলার নেই আমাদের, যে না ওখানে, তাও আমি চেষ্টা করেছি অনেকবার যে, কিন্তু ওর মন থেকে আর যেতে চাইছে না। স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে ধর্নায় এবারে বসেছেন স্বামী, আর সেই ছবি ধরা পড়লো, যেটা দেখাচ্ছি আপনাদের। জানা গিয়েছে যে পারিবারিক অশান্তি, আর সেই অশান্তির জন্যই স্ত্রী তার 2 সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে আসেন। তারপর দীর্ঘ সময় পেরিয়ে গেছে, কিন্তু স্ত্রী বাড়ি ফেরেননি। নানাভাবে চেষ্টা করেও স্বামী বুঝে উঠতে পারেননি স্ত্রীকে, আর অবশেষে স্ত্রীকে বাড়ি ফেরাতেই শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসলেন ওই ব্যক্তি। বেচারামের অভিযোগ, বিয়ের কয়েক মাস পর থেকেই মাসে 15 দিন শ্বশুর বাড়িতে আর 15 দিন বাপের বাড়িতে থাকতেন, তাই নিয়ে শুরু হয় অশান্তি। কি বলছেন তিনি, শুনবো। বউ বারবার এখানে চলে আসে, দিন অন্তর মাসে অন্তর 15 দিন করে এখানে থাকে, তাই নিয়ে একটু সমস্যা হয়েছিল যে তুমি প্রতি মাসে 15 দিন করে এখানে থাকো কেন, আমারও তো একটা সংসার আছে। তো বলছে না আমার এখানেও সংসার ওখানেও সংসার। আমি এইভাবে তো হয় না, তো এভাবে কি এরকম হয়? এই নিয়ে কথা কাটাকাটিতে ও চলে এসছে। এখানে আসলে আমি যতবার নিতে আসছি আমাকে মারধর করছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।